সাথী চল। এক মিনিট কাকা বাবু, আমি বেশি কিচ্ছু ভাবিনি, আর আমার কিচ্ছু হয়নি, আমি একদম ঠিক আছি। আমি সত্যি ওনার ফোনে ওই ছবিগুলো দেখেছি। এই একদম চুপ, চুপ করে থাকো। সামান্য ব্যাপার নিয়ে অশান্তি শুরু করে দিয়েছে। মানে একবারও ভেবে দেখলো না ছেলেটা এতদিন পরে বাড়িতে ফিরেছে, আত্মীয় পরিজনের সঙ্গে একটু কথাবার্তা বলুক, আনন্দ ফুর্তি করুক। না, ঝগড়া শুরু করে দিল। এত রাতে কোথায় গেল কে জানে, তারপরেও মুখটা বন্ধ রাখছে না, বক 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 করেই চলেছে। ওকে আমার সামনে থেকে নিয়ে যাও, নিয়ে যাও আমার চোখের সামনে থেকে। সাথীমা যাও। সাথী চলো এখান থেকে। ইন্দ্র, 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 ওঠো ইন্দ্র। এটা কি হচ্ছে ইন্দ্র? সারা রাত তুমি ঘরে আসোনি? তুমি কিভাবে জানলে যে আমি এখানে আছি? আমি জানি যে বাড়িতে না ফিরলে তুমি দুটো জায়গায় থাকতে পারো, হয় মন্দির নয় এখানে। মন্দিরে গেছিলাম, ওখানে তোমায় দেখতে পেলাম না, তাই তারপরে এখানে এলাম। কাল এখানেই আমাদের সন্তানের পুজোর অনুষ্ঠান হয়েছে, আর পুজোতে পৌঁছতে তোমার দেরি হয়েছিল, সেই জন্য সেই সময়টা থাকতে পারোনি, তাই হয়তো এখানে এসেছো, যাতে কালকে আমাদের সন্তানের পুজোর অনুষ্ঠান তুমি আজ অনুভব করতে পারো। কারণ কাল পুজোয় তোমার মনোযোগ সম্পূর্ণ ছিল না। আমার মনোযোগ ছিল না এমনটা নয় সাথী, যা ইচ্ছে তাই বলে যাও না। যা ইচ্ছে তাই বলিনি আমি ইন্দ্র, যেটা আমি দেখেছি সেটাই বলছি। তুমি পুজোতে উপস্থিত ছিলে ঠিকই, কিন্তু সম্পূর্ণ মনোযোগ জানি না কালকে কোথায় ছিল। কি বলছো তুমি, কি বলছো? মানে তোমার মনে যা ইচ্ছে হচ্ছে তাই বলে যাচ্ছ তুমি, তাই না? চুপচাপ বসে থাকো তার মানে এই নয় যে ভুলভাল ভাবনা মাথায় ঘুরবে। চিন্তা ভাবনা ভালো করো যাতে সন্তানের উপর ভালো প্রভাব পড়ে। আর শোনো, এই অবস্থায় এদিক ওদিক ঘুরে আমার সন্তানকে বিপদের মুখে ঠেলে দিও না। যাও, বাড়িতে যাও। না, আগে তোমার কাছে আমার কিছু প্রশ্ন করার আছে, তার উত্তর দাও, তারপর বাড়ি ফিরবো। কিন্তু আমি তোমার কোনো প্রশ্নের উত্তর দিতে চাই না, কোনো কথা বলতে চাই না আমি, লাইফে আর কোনো রকম ড্রামা চাই না আমি। কি হয়েছে কি ইন্দ্র? তোমাকে তো দেখে পুরনো ইন্দ্র মনেই হচ্ছে না 2 মাস আগে যেমন ছিলে। তুমি আমার সঙ্গে কথা বলতে চাও না? আমার জন্য কোনো চিন্তাই নেই তোমার? এরকম কেন হলো ইন্দ্র? কারণ রোজ তোমার নতুন ড্রামা দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। সকাল সকাল চলে এসেছে আর ভুলভাল প্রশ্ন করেই যাচ্ছে। আরে সাথী, অনেক হয়েছে, এবার ক্ষমা করো। এরকম করে কেন বলছো? আমার স্বামীকে আমি প্রশ্ন করতে পারবো না? এটাও জিজ্ঞেস করতে পারবো না যে 2 মাস ধরে আমার আর আমার সন্তানের খোঁজ সে কেন নেয়নি? ইন্দ্র, না তোমার আমার জন্য কোনো চিন্তা আছে, না আমাদের সন্তানের জন্য, আর আসার পরেও তুমি আমার সঙ্গে এভাবে খারাপ ব্যবহার করছো। গোটা রাত এখানে কাটিয়েছো তুমি আর ওই স্যামি। বাস, এরপর আর একটা কথাও শুনবো না। এটা ভেবো না যে বাইরে আমি আনন্দ ফুর্তি করছিলাম, ঘুরে বেড়াচ্ছিলাম। তাহলে কি করছিলে? এবার সেটাও বলে দাও ইন্দ্র, যে তোমার এই বদলে যাওয়া ব্যবহারের কারণটা কি? কেন দূরে চলে গেলে? বিনা কারণে তো পাতাও নড়ে না, সবকিছুরই কোনো না কোনো কারণ তো থাকে সাথী। শুনতে চাও? তাহলে শোনো। আরে সিংহাসন বাবু, আপনার মতো সাহসী মানুষ এই সামান্য ব্যাপার নিয়ে এত চিন্তা করছেন? দাদা,
সব জায়গায় খুঁজে দেখেছি, যেখানে যেখানে সম্ভব ছিল, কোথাও পেলাম না ওদের। এইভাবে রোজ রোজ কেন যে ঝামেলা করছে সাথী? মাথাটা খারাপ হয়ে গেছে নাকি ওর? এই সব কিছুতে তোমার শ্বশুর মশাই রাগ করবে না তো আর কি করবে? আরে মা, ওই দেখুন, দুজনের নাম নিতে নিতেই ওরা এসে গেছে। ইন্দ্র বাবা, এই কেমন ছেলে মানুষই তোমার, বলো তো? কি হয়েছে? কোথায় ছিলে তোমরা? কিছু তো বল, তাহলে তো জানতে পারবো এই বাড়িতে কি ঘটছে। সেরকম কিছুই ঘটেনি মা, সবকিছু ঠিক আছে। কাল যেখানে পুজো হয়েছিল ওখানেই ইন্দ্র ঘুমিয়ে পড়েছিল। বলে যাওয়া উচিত ছিল তোর। জানিস সারা রাত আমাদের কত চিন্তা হচ্ছিল। সাথী সাবধানে, 7 মাসে পড়েছো তুমি, এই অবস্থায় এত দৌড়াদৌড়ি করো না সাথী। শেষবারের মতো বুঝিয়ে দাও এই মেয়েটাকে, ওর এই অকারণে লাফালাফির কারণে যদি আমার নাতির কিছু হয় তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। কারো কোনো কথা শুনবো না তখন আমি। ইন্দ্র, প্লিজ আমাকে কিছুক্ষণ একা থাকতে দাও। আমি এখন কারোর সাথে কথা বলতে চাই না। কিন্তু ইন্দ্র কি প্লিজ লিভ মি অ্যালোন। হোয়াট রাবিশ! এত কিছু হওয়ার পরেও ও এখনো সাথীকে নিয়ে আপসেট। যদি এভাবেই চলতে থাকে তাহলে ওর মন আবার সাথীর দিকেই চলে যাবে। দেখো, ইন্দ্র কারোর সঙ্গে কথা বলতেই চাইছে না, এন্ড ইটস অল বিকজ অফ ইউ। হ্যাঁ, সবকিছু তো আমার জন্যই হচ্ছে। আই জাস্ট ডোন্ট ওয়ান্ট টু টক টু ইউ। বলো, কি বলতে চাও? এখানে নয়। এখানে নয় তো আর কোথায়? কাল যখন কাকাবাবুর সঙ্গে বাকি সবাই বাড়ি থেকে বেরিয়ে যাবে আর আমরা দুজন একা থাকবো তখন কথা বলবো, এখন নয়। এমনিতেও আজকে আমি কোনো নাটক চাই না। কি কথা বলতে চায় ও? সিমস লাইক ওর মাথায় নিশ্চয়ই কিছু চলছে। বিনা কারণে তো পাতাও নড়ে না। সবকিছুরই কোনো না কোনো কারণ তো থাকে সাথী। শুনতে চাও? শোনো, তবে তুমি বুঝতে পারবে না, কারণ বাড়ির বাইরে তুমি কোনোদিন পাই রাখোনি। নিজেকে ছাড়া আশেপাশের খবর কখনো জানতেই চাওনি। আশেপাশের খবর জানতে চাইনি ইন্দ্র, কারণ আমার জগৎটাই হলে তুমি। আমার সবকিছু তোমাকে দিয়েই শুরু হয় আর তোমাকে দিয়েই শেষ হয়ে যায়। এটাই 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 প্রবলেম তোমাদের মতো মেয়ের। কোনো কথা সোজাসুজি বুঝতেই চাও না, গোল গোল সেটাকে শুধু পেঁচিয়ে যেতেই হবে। তবে এটা তোমার ভুল নয়, কারণ তুমি তো বাড়ির বাইরে বেরো না। আমি তো তোমার সেই সাথী ইন্দ্র, কিন্তু মনে হচ্ছে আমাকে দেখার দৃষ্টিভঙ্গিটা তোমার পাল্টেছে। হ্যাঁ, পাল্টে গেছে তোমাকে দেখার দৃষ্টিভঙ্গি। এখন তুমিও পাল্টাও, বেরো তোমার এই নিম্ন চিন্তার থেকে। আর যদি তোমার ভাবনা চিন্তা পরিবর্তন করতে না পারো তাহলে অন্তত আমাকে অপমান করো না। আর আমার ভাবনা চিন্তা ছোট নয় সাথী। যবে থেকে আমি নতুন পৃথিবী দেখেছি আমি বদলে গেছি। আমি আর পুরনো ইন্দ্র নেই। এই নতুন পৃথিবীতে কোনো কিছুই আর আগের মতো নেই। এখানে সবাই আমার কথা শোনে, আমাকে সম্মান দেয়। আগের মতো নয় যে আমি শুধু তোমার পেছন পেছন ঘুরতাম আর তোমার কথা শুনতাম। আর আমাকে এটা অনুভব করতে শিখিয়েছে স্যামি। আর তুমি ওকেই দোষারোপ করছো, সেই স্যামিকে যে একটা কয়লাকে হিরে বানিয়েছে।
ও শুধু আমার যোগ্যতাটাকে চেনেইনি, বরং সবার সামনে সেটা প্রমাণ করেছে। এখন সবাই চেনে আমাকে। আমাকে বিজনেস পার্টনার বানিয়েছে ও। না হলে আমি কি ছিলাম? হ্যাঁ, কি ছিলাম? আমার এই ছোট্ট শহরে সুদের ব্যাপারী ইন্দ্র সিংহ। আর এখন লোকে আমাকে এখন চেনে। আমি কাজ করছি, পরিচিতি বাড়াচ্ছি। আর এই সব কিছু হয়েছে শুধুমাত্র স্যামির জন্য। ফর গড সে, তুমি আমাকে আমার জীবন কেন বাঁচতে দিচ্ছ না? আমি তো তোমায় অন্য কিছু বলতে চাইছি আর তুমি অন্য কিছু বুঝছো, কিন্তু আমি তোমায় বুঝি ইন্দ্র। তুমি বুঝতে পারছো আমায়? জীবনে কোনোদিন বুঝতে পারবেও না। আরে তোমাকে বোঝানো আর বনে বসে কাঁদা একই ব্যাপার। ইউ নো হোয়াট, তুমি বুঝতেও পারবে না। কেন জানো? কারণ তুমি স্যামি নও। তুমি একজন টিপিক্যাল বোরিং হাউসওয়াইফ যে শুধু একটা জিনিসই পারে, ভালো করেই পারে, ক্রেভিং। অপরের পেছনে তার ভুল খোঁজা। কিন্তু এতে তোমার ভুল নয়, তোমার মাথাটাই তো ছোট। আর তোমার ছোট মাথা নিয়েই এত অ্যাটিটিউড। যদি স্যামির মতো লেখাপড়া জানতে, বুদ্ধিমতী হতে আর মডার্ন হতে, তাহলে না জানি তুমি কি করতে। কখনো ভাবিনি আমি যে ইন্দ্র আমার সঙ্গে এভাবে কথা বলবে, কিন্তু ওর কথা শুনে একটা জিনিস পরিষ্কার, যে আমি আমার সব প্রশ্নের উত্তর স্যামির থেকে পাবো। সত্যিটা জানার অধিকার আমার আছে, আর কাল আমি সেটা জেনেই ছাড়বো। হানি, হানি। হ্যাঁ সামি ম্যাম। সবাই কোথায় গেছে? 8টার সময় যাওয়ার কথা ছিল, জুম করে ভুলে গেছেন? সেসব তো ঠিক আছে, কিন্তু কি এমন কাজ যে এত তাড়াতাড়ি যেতে হয়েছে? কিছু মানুষকে খাওয়াতেই তো হবে। আরে সিংহাসন বাবু আর ডিসি স্যারের কাজ পাহাড় ভাঙাচ্ছে কিছু কম নাকি? ছোটখাটো কাজ ওনারা করেন না, পুরো এলাকায় মহাভোজ করাচ্ছেন, যাতে স্বাতী ম্যাডামের সন্তানকে সবাই আশীর্বাদ করে। ওকে ওকে, হোয়াটএভার। যাও গিয়ে সবাইকে খাবার খাওয়াও, কিন্তু আমাকে আগে জল খাবার দাও। আপনার আর স্বাতী ম্যাডামের খাবার তো টেবিলে জুমিন করা। কাল যখন কাকাবাবুর সঙ্গে বাকি সবাই বাড়ি থেকে বেরিয়ে যাবে আর আমরা দুজন একা থাকবো, তখন কথা বলবো। আপনারা খেয়ে নিন, আমাকে যেতে হবে। ডিসি স্যার গঙ্গা জল চেয়েছে। হ্যাঁ, আমি চললাম। কি এমন কথা বলবে ওই মিডল ক্লাস মেয়েটা আমার সঙ্গে? আই থিঙ্ক ইন্দ্রকে একবার ফোন করে নেওয়া ভালো। না স্যামি, আজ তুমি ইন্দ্রকে কেন, কাউকেই ফোন করবে না। আজ শুধু আমি আর তুমি, মাঝখানে কেউ নয়, ইন্দ্রও নয়। আজ আমার প্রশ্ন থাকবে আর তোমার উত্তর।
এটা ভুলে যেও না স্যামি যে ইন্দ্রের বিয়ে করা স্ত্রী আমি। প্রশ্ন করা আমার অধিকার, আর সেই প্রশ্নের সঠিক উত্তর দেওয়া তোমার কর্তব্য। তোমার মধ্যে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে, যা তোমার চোখে পরিষ্কার দেখতে পাচ্ছি আমি। বলো, কি চলছে তোমার মনে? চলছে? কি চলছে আমার মনে? এসব কি বলতে চাইছো তুমি? আমি কি বলতে চাইছি খুব ভালো করে জানো তুমি, আর কি জানতে চাইছি সেটাও তুমি জানো। শুধুমাত্র না জানার নাটক করছো। কিন্তু এটা তুমি ভুলে যাচ্ছ স্যামি, যে কাল তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে আমার এই বাড়ির লোকের সামনে আমায় মিথ্যে প্রমাণিত করতে চাইছিলে। তুমি তখন বুঝতে পারোনি তোমার আসল রূপটাও আমি দেখতে পাচ্ছি। তুমি যদি কালকে ওই সব কিছু না করতে, তাহলে এক মুহূর্তের জন্য হয়তো আমি ভাবতাম আমি ভুল করেছি, আমি যা দেখেছি ভুল ছিল, মিথ্যে ছিল। কিন্তু যখন তুমি সবার সামনে আমাকে মিথ্যে প্রমাণ করে ওই ছবিগুলোকে ডিলিট করে দিলে, তখন তোমার নোংরা মন আর তোমার এই মুখোশের পাশাপাশি তোমার নোংরা খেলাটাও আমি বুঝে গেছি স্যামি। এসব কি উল্টোপাল্টা কথা বলছো তুমি? আমার সন্দেহই সত্যি প্রমাণিত হয়েছে যে তোমার মনে ইন্দ্রর প্রতি কিছু না কিছু অবশ্যই আছে, আর সেটা কি আর কতটা সেটা আজ তুমি আমাকে বলবে। আর আমাকে এটাও বলবে যে আমাকে ওই ছবিগুলো দেখানোর কারণটা কি ছিল। বলো। চুপ করে আছো কেন? তোমার এই আজে বাজে কথায় আমার কোনো ইন্টারেস্ট নেই। স্যামি, আমার হাত ছাড়ো। মানছি তোমার মতো আমি হয়তো পড়াশোনা করিনি, তোমার মতো আমি পৃথিবী দেখিনি, তোমার মতো মডার্ন নই, কিন্তু তিজ, করবা চৌথ আর বট সাবিত্রীর পুজো করে আমি আমার স্বামীর সঙ্গে সবার কল্যাণের জন্য প্রার্থনা করেছি। তাই আমার স্বামীকে কেউ কেড়ে নিতে পারবে না। তোমার মতো মেয়েদের নজর লাগতে দেব না আমি আমার স্বামীর ওপর। আমার সিঁদুরকে রক্ষা কি করে করতে হয় আমি ভালো করে জানি। আমি তো তোমাকে শুধু অশিক্ষিত ভাবতাম, কিন্তু তুমি তো পাগলও। একটা ইরিটেটিং, কনজারভেটিভ আর লো মেন্টালিটির মেয়ে তুমি। এন্ড ইউ নো হোয়াট, তুমি তো ইন্দ্র যোগ্যই নও। আমি ওর যোগ্য না যোগ্য নই সেটা তোমার প্রবলেম নয় স্যামি। তোমায় কে অধিকার দিয়েছে যে তুমি নিজেকে ইন্দ্রের যোগ্য করে তুলবে? তোমায় কে অধিকার দিয়েছে যে আমার স্বামীকে আমার থেকে কেড়ে নেবে? তোমায় কে অধিকার দিয়েছে স্যামি যে আমার আর ইন্দ্রের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করার? তোমায় কে অধিকার দিয়েছে যে আমার স্বামীর ওপর তোমার নিজের জাদু করার? ইন্দ্র দিয়েছে। আর তুমি যা কিছু বলতে চাও, যা কিছু জিজ্ঞেস করবে, গিয়ে ইন্দ্রকে জিজ্ঞেস করো। কারণ আমি যদি ইন্দ্রকে লাইক করে থাকি, তাহলে ইন্দ্র আমাকে ততটাই লাইক করে। এবার সময় হয়ে গেছে সাথী, তুমি আর এই ফলস বিলিভ নিয়ে থেকো না। কারণ সত্যিটা এটাই, কারণ বিগত 2 মাসে ইন্দ্র তোমাকে ভুলে গেছে। জানি না তুমি নোটিস করেছো কিনা, ইন্দ্র তো এখন আর আশেপাশেও থাকে না তোমার। ইনফ্যাক্ট ও তো তোমাকে ইগনোর করছে। কিন্তু তোমার এই মোটা বুদ্ধিতে এই কথাটা তুমি বুঝতেই পারছো না। মিথ্যে, সব মিথ্যে। ইন্দ্র সরল। তোমার এই বড় বড় কথায় আর তোমার বিছিয়ে রাখা জালেও ফেসে গেছে, আর কিচ্ছু না। ইয়া রাইট, সরল। এটাই তো পৃথিবীর সব মেয়েরা বলে থাকে যখন তার স্বামীর অ্যাফেয়ার অন্য কারোর সঙ্গে চলে, যে আমার স্বামী তো সরল। নিশ্চয়ই ওই মেয়েটাই ছিনিয়ে নিয়েছে।
আর সেই একই কথা তুমিও বলছো। এতে নতুন কি আছে সাথী? সেই একই মিডল ক্লাস মেন্টালিটি, নিজের স্বামীকে দেবতা বলে পুজো করছো। আরে ইন্দ্র কি 2 বছরের বাচ্চা যে আমি বসতে বললেও বসে পড়বে আর দাঁড়াতে বললেও দাঁড়িয়ে যাবে? গ্রো আপ সাথী। আমি ইন্দ্রর উপর কোনো জাদু করিনি, বরং তোমার জাদু ওর মাথা থেকে কেটে গেছে। সেই জন্যই তো ইন্দ্র আমার প্রতি অ্যাট্রাক্ট হয়ে গেছে। কিন্তু মানো আর না মানো, আর তুমিও এই কথাটা খুব ভালো করেই জানো। সেই জন্যই তো তুমি ইন্দ্রর সামনে গিয়ে এই কথাগুলো না বলে আমার উপরে রাগ দেখাচ্ছ। এনিওয়েজ, যদি তোমার এই আমার স্বামী তোমার স্বামী এইসব নাটক বন্ধ হয়ে থাকে, তাহলে ইন্দ্রকে সঙ্গে নিয়ে আমি এখান থেকে যেতে পারি। ইন্দ্র তোমার সঙ্গে কোথাও যাবে না। ইন্দ্র স্কেডিউল আমার হাতে সাথী। আর তাছাড়াও ইন্দ্র 6 দিন পরে, মানে পরের সপ্তাহে শহরে ইনভেস্টরের সঙ্গে 2টো মিটিং অলরেডি ফিক্সড করে ফেলেছে। তাই তুমি চাও বা না চাও, ইন্দ্রকে সেই মিটিং অ্যাটেন্ড করার জন্য তো যেতেই হবে। আমি বললাম তো, যতক্ষণ না আমার সন্তানের ডেলিভারি হচ্ছে, ইন্দ্র তোমার সঙ্গে কোথাও যাবে না। আই হোপস। এনিওয়েজ, যদি চ্যালেঞ্জ করতে চাও তাহলে একবার দেখাই যাক যে 5 দিন পরে ইন্দ্র আমার সঙ্গে যায়, নাকি ইন্দ্র এখানেই থাকে তোমার সঙ্গে বাচ্চার ডেলিভারির জন্য। আমি রাজি আছি।